नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, आमादेर राज्ये कृषि भाईदेर जन्य विभिन्न प्रकल्प चालू रयेछे। तार मध्ये पीएम किसान, कृषक बंधु এই ধরনের প্রকল্প চালু রয়েছে। তো আরও একটি নতুন প্রকল্প চালু হলো কৃষি ভাইদের জন্য, যে প্রকল্পের নাম পিএম আশা স্কিম। পিএম আশা প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, আপনারা এই পিএম আশা প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো প্রথমেই বলে রাখি আপনাদের, এই পিএম আশা স্কিমে কৃষকদের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার। পিএম আশা প্রকল্পে কি কি সুবিধা পাবেন এবার দেখে নিন। ভারতের কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধুমাত্র কৃষক বন্ধুদের স্বার্থে পিএম আশা স্কিম চালু হলো। দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পদক্ষেপটি ভারতের কৃষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্র। কি এই পিএম আশা প্রকল্প, কি কি সুবিধা থাকছে এখানে দেখুন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রধানমন্ত্রী মোদী জানান, 2024 সালের রবি মরশুমে দেশের কৃষকদের সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জন্য এই প্রকল্পের আওতায় ভর্তুকি অনুমোদিত হয়েছে। এর ফলে ভারতের কৃষকদের উৎপাদন খরচ কমে যাবে, যা সরাসরি কৃষকদের আয় বৃদ্ধি করবে। তো এরপর দেখুন অ্যাকচুয়ালি এই প্রকল্পটি কি একবার দেখে নিন। প্রকল্পটির পুরো নাম হলো প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। এই প্রকল্পটি মূলত একটি সমন্বিত স্কিম, যা মূলত প্রাইস সাপোর্ট স্কিম এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড স্কিমগুলিকে একত্রিত করেছে। এর মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হল দেশের কৃষকদের তাদের উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য প্রদান করা। এই প্রকল্পের আওতায় ডাল ও তৈলবীজের মতো উচ্চ মূল্যের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। এর ফলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্য পাবে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে ডাল ও তৈলবীজের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে উঠবে। এই প্রকল্প কেবল কৃষকদের জন্যই নয়, সাধারণ উপভোক্তাদের জন্য উপকারী হবে। অর্থাৎ যে সমস্ত শুধুমাত্র কৃষি ভাইরা রয়েছে তাদের জন্যই শুধুমাত্র নয়, সাধারণ মানুষদের জন্য এই প্রকল্পের সুবিধা রয়েছে। পিএম আশা প্রকল্পের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্য বৃদ্ধি প্রতিরোধ হবে। ফলস্বরূপ কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সক্ষম হবেন। তো এই প্রকল্প চালু হওয়ার পেছনে আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে বা আরও কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে দেখে নিন। পিএম আশা প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিসভা অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি শোয়ের জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি ভারতের সৃজনশীল ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। এছাড়াও মন্ত্রিসভা ভারতের বায়োটেকনোলজি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে বায়ো রাইড প্রকল্পকে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বায়োটেকনোলজি ক্ষেত্রে নতুন নতুন গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং কৃষিক্ষেত্রে আধুনিকায়নের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাওয়ার আধুনিক পদ্ধতিতে কম সময় ও পরিশ্রমে ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ সম্ভব হবে। এছাড়া কৃষকেরা উৎপন্ন ফসল বিক্রয় করে যে ন্যায্য মূল্য পান না, এই অভিযোগ বহুদিনের, সেই সমস্যা দূর হবে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে। অর্থাৎ আপনারা জানতে পারলেন যে এই পিএম আশা প্রকল্পটি কিভাবে কাজ করবে বা এই প্রকল্পের ফলে কি কি সুযোগ সুবিধা হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো এই বিস্তারিত আপডেট তথ্য আপনাদের দেওয়ার ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।